পেশাগত জীবনে বিশেষত ডিজাইন এবং প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমরা প্রায়শই এক ধরনের সফটওয়্যার কনফ্লিক্টে পড়ি। একটি উদাহরণ দেই। একজন আর্কিটেক্ট একটি ভবনের ফ্লোর এরিয়া রেশিও ক্যালকুলেশনের জন্য নির্দিষ্ট মাপ ধরেছেন, যা হয়তো একটি বিলাসবহুল ফার্নিচার লেআউটের জন্য প্রয়োজন। ধরুন সেটি একটি ভ্যালু এ। আবার একই সময়ে বিল্ডিং কোড বা ফায়ার সেফটি রেগুলেশন অনুযায়ী একই ভবনের অকিউপেন্সি লোড বা এক্সিট উইথের জন্য যে ন্যূনতম এরিয়া প্রয়োজন, তার ক্যালকুলেশন থেকে আসে অন্য একটি ভ্যালু বি। এই এ এবং বি যখন ভিন্ন হয়, তখনই তৈরি হয় আসল কনফিউশন বা দ্বন্দ্ব। আইন, কোড এবং ডিজাইনের এই দ্বন্দ্বে 3.5.1 সি অনুচ্ছেদটি একটি অত্যন্ত স্পষ্ট এবং চূড়ান্ত রায় প্রদান করে। ঝগড়া করার দরকার নেই। দুইটা ভ্যালুর মধ্যে যেটা বড় বা হায়ার, চুপচাপ সেটাকে স্ট্যান্ডার্ড ধরে আপনার কাজ শুরু করুন। এর মূলনীতি হল সেফটি মার্জিন বা নিরাপত্তার অতিরিক্ত স্তর নিশ্চিত করা। এখানে ছোট ভ্যালু নিয়ে রিস্ক নেওয়ার কোনো সুযোগ নেই, কারণ ছোট ভ্যালু গ্রহণ করা মানেই ভবিষ্যৎ বিপদের একটি ফাঁক রেখে দেওয়া। প্রকৌশল নীতিতে নিরাপত্তার ক্ষেত্রে কম দিয়ে শুরু করাটা কখনোই গ্রহণযোগ্য নয়। প্রকৌশল জগতের একটি ক্লাসিক প্রবাদ সবসময় মনে রাখবেন: ইট ইজ বেটার টু হ্যাভ ইট অ্যান্ড নট নিড ইট দ্যান টু নিড ইট অ্যান্ড নট হ্যাভ ইট। অর্থাৎ আপনার কাছে অতিরিক্ত সক্ষমতা থাকা ভালো, যা হয়তো প্রয়োজন হচ্ছে না, কিন্তু প্রয়োজনের মুহূর্তে যেন কোনো অভাব না থাকে। এই নীতিটি কেন জরুরি তার একটি বাস্তবিক বিশ্লেষণ প্রয়োজন। ১. সেফটি ফার্স্ট। যদি আমরা বেশি মানুষের জন্য ডিজাইন করে রাখি, যেমন এক্সিট ডোর একটু বড় করলাম, করিডোর চওড়া করলাম, বা স্ট্রাকচারাল লোড বিয়ারিং ক্ষমতা অতিরিক্ত রাখলাম, তাহলে সামান্য কিছু বাড়তি খরচ বা জায়গা লাগতে পারে, কিন্তু এতে বড় কোনো ক্ষতি নেই। এটি আমাদের একটি ফেইল সেফ ডিজাইন প্রদান করে। ২. দুর্যোগ এড়ানো বা ডিজাস্টার মিটিগেশন। কল্পনা করুন আপনি ভবনের ডিজাইন করলেন একটি ছোট ভ্যালু বা কম ধারণ ক্ষমতা ধরে, কিন্তু বাস্তবে কোনো অপ্রত্যাশিত ইভেন্ট, যেমন একটি জরুরি অবস্থায় বা স্বাভাবিক ব্যবহারের সময় মানুষের ভিড় বা লোড সেই ডিজাইনের চেয়ে বেশি হলো। কম মানুষের জন্য ডিজাইন করলে আর বাস্তবে মানুষ বা লোড বেশি হলে সেটা হবে একটি ডিজাস্টার। সিঁড়ি সংকীর্ণ হওয়ার কারণে, পাদদলিত হওয়ার ঝুঁকি, বা লোড বিয়ারিং কলাম দুর্বল হওয়ার কারণে কাঠামোগত ফেইলিয়র, এগুলো সব কম ভ্যালু বেছে নেওয়ার ফল। ৩. আইনি এবং পেশাগত দায়বদ্ধতা। বিল্ডিং কোড বা অন্যান্য রেগুলেশনগুলো মিনিমাম নিরাপত্তা মান নিশ্চিত করার জন্য তৈরি। যখন দুটি বৈধ সোর্স থেকে দুটি ভিন্ন ভ্যালু আসে, তখন কোড সবসময় হায়ার ভ্যালুকে প্রায়োরিটি দেয়, কারণ এই উচ্চতর মানটি ভবিষ্যতের যে কোনো অপ্রত্যাশিত চ্যালেঞ্জ মোকাবেলায় একটি বৃহত্তর নিরাপত্তা বলয় তৈরি করে। এই নিয়ম মেনে চলা আপনার আইনি বাধ্যবাধকতাও। সংক্ষেপে, যদি কোড বলে ১০০ বর্গফুট আর আর্কিটেক্ট বলে ১৫০ বর্গফুট, তবে অবশ্যই ১৫০ বর্গফুট গ্রহণ করুন। যদি কোড বলে ১৫০ বর্গফুট আর আর্কিটেক্ট বলে ১০০ বর্গফুট, তবে অবশ্যই ১৫০ বর্গফুটই গ্রহণ করুন। সর্বোচ্চ সংখ্যাই আপনার ডিজাইনের চূড়ান্ত রায়।